হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটার দিকে আমরা চলে যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলবো। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পারলে একটা লাইক দিয়ে দাও। তো গেট স্টার্ট। তো গাইজ, আমাদের মূল টপিকটিতে চলে এসেছি। আমাদের আজকের টপিকটি হলো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড 2007। এই 2007 মাইক্রোসফট ওয়ার্ড টপিকটি সম্পর্কে আমরা আলোচনা করব। আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আমরা আমাদের মূল টপিকটিতে চলে যাচ্ছি। তো এখানে তো আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি অলরেডি। তারপর এখানে দেখতে পাচ্ছ হোম পেজ। বর্তমানে আসছি আমি হোম পেজে। হোম পেজে আসার আগে আমি তোমাদের প্রথমেই আমরা এখানে দেখো, দেখতে পাচ্ছ হোম পেজের ঠিক হোম পেজের হোম পেজের এখানে দেখতে পাচ্ছ কিছু এই 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 চিহ্নটি দেখতে পাচ্ছ তোমরা, এই স্টার্ট নামে অপশনটি, মেনু ফাইল যেটাকে আমরা বলতে বলতে পারি। এটাতে আমরা প্রথমে ক্লিক করে দেখতে পাচ্ছি। দেখি এখানে ক্লিক করার পর কি আসে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নিউ অপশন, ওপেন, সেভ, সেভ আস, প্রিন্ট, এই পাবলিশ, ক্লোজ, এগুলো অনেক কি অপশন আমাদের মাঝে রয়েছে। এখানে নিম্নে 9টি অপশন আমাদের সামনে রয়েছে। তো প্রথম অপশনটি আমরা দেখব। যেহেতু আমরা প্রথমেই কাজটি শুরু করছি, এই অপশন গুলার মধ্যে আমরা একটি একটি করে পুরো অপশন গুলাই আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা প্রথম অপশনে চলে যাই। এখানে তো নিউ বলতে, এটাতে নিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যাক পেজ, নতুন পেজ চলে আসছে। বলতে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। ও আমাদের এই আহ, দেখতে পাচ্ছ নিউ ওপেন করার পরে নতুন যে তুমি পেজটিতে লেখা লিখেছিলে পূর্বের পেজটিতে, মনে করো আমি তোমাদেরকে দেখিয়ে বলছি। এই পূর্বের পেজটিতে আমাদের লেখা ছিল, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আহমেদ লেখাটি রয়েছে। আমরা ফন্টটি বড় করে নিই। এখানে দেখতে পাচ্ছ আহমেদ আমাদের প্রথম পেজে রয়েছে। তারপর ক্রিয়েটে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আমার হাতে প্রথম পেজে চলে এসেছি। এখন আমরা আবার নিউ এ গিয়ে এখানে দিলাম নিউ এ, আবার ব্ল্যাক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করছি। দেখতে পাচ্ছ আমাদের নতুন আরেকটি, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডকুমেন্ট 1 এবং ডকুমেন্ট 2 এসেছে। আমাদের ডকুমেন্ট 1 এ গেলে আহমেদ লেখাটি রয়েছে এবং ডকুমেন্ট 2 তে গেলে আমাদের নিউ পেজটি এসেছে। তো আমি নিউ পেজটি ডিলিট করে দিয়েছি। এখন আমরা চলে যাব দ্বিতীয় অপশনে। এখানে দ্বিতীয় অপশনে ওপেন বলে একটি অপশন রয়েছে। ওপেন এর অপশনটা আমি পরে দেখাবো। এখন আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে, হোম পেজে কি কি কাজে আসে সে কাজগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে এই শব্দ আহমেদ আমি টাইপ করে নিয়েছি। তো এখানে আমার নাম পুরো লিখে নেই, শাফি। তো শেষ, আমার নামটি লিখে নিলাম। তারপর এই নামের উপর আমরা সব এক্সপিরিয়েন্স করবো এই নামের উপর আরই। তো বললে পারো। তাহলে এখান দেখো দেখো প্রথমে সিলেক্ট করবে কিভাবে। তোমরা চাইলে সিলেক্ট এরকম টান দিয়ে সিলেক্ট করে নিতে পারবে। আর যদি এরকম টান দিয়ে সিলেক্ট না করতে পারো, তাহলে তোমরা মনে করো কন্ট্রোল কন্ট্রোল এ অপশন দিয়ে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, কন্ট্রোল এ দিয়ে তোমরা সিলেক্ট করতে পারো। তো আমরা আমাদের সিলেক্ট অপশনটি কিভাবে সিলেক্ট করব তাও দেখে নিলাম। তো প্রথমে আমরা সিলেক্ট করে নেই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে এখানে দেখো এই বডি, বডি লেখা দেখছো এখানে। এখানে বডি হলে আমরা দেখব মানে ইংরেজি সাবজেক্ট, যেগুলো আমরা ইংরেজি অক্ষর যে আসবে সেটি। আর সূচনীয় আমি তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা সূচনীয় এমজে দেখলে মনে করবে সূচনীয় এমজে হলো বাংলা ফ্রন্ট, আর ক্যালিব্রেরা হলো ইংরেজি ইংরেজি ফ্রন্ট যেটাকে বলি। তো আমরা দেখি এখানে আসবে না কিন্তু। তো আমরা প্রথমে ফ্রন্টটি আমরা চাইলে এটাকে ক্যান্সেল করে দিই, আমরা ফ্রন্ট পাল্টিয়ে নিই। ফ্রন্ট পাল্টিয়ে সূচনীয় দিয়ে দিই। এখান থেকে তোমাদের এস লেখার সাথে সাথে সূচনীয় চলে এসেছে। তোমরা চাইলে সূচনীয় পুরো লেখার পরে আসতে পারে তোমাদের। তারপরে আমরা সূচনীয় আসার পর আমরা কি কি টাইপ করলে আমাদের বাংলা টাইপ চলে আসবে। যদি কি আল্টা কন্ট্রোল বি বি মারলেই আমাদের মূল টাইপটি চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছ, দেখি আসে কিনা। এখানে ও লিখলাম, পাতে লিখলাম, টাইপ ও আ
লিখে নিলাম। তো আমার নামটি প্রথমে লিখলি, দেখতে পাচ্ছ আমার নামটি লিখে নিলাম। এখন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটাকে সিলেক্ট করে নিই। তারপরে দেখো এখানে, এখানে এ একটু বড় এ আছে এবং একটু বড় একটু ছোট এ আছে। এখানে এই ছোট এবং বড় এর মানেটা কি হবে, তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো সিলেক্ট করার পর আমি যদি এটাতে টাইপ মারি বড় হচ্ছে এবং এটাতে যদি ক্লিক করি তাহলে ছোট হচ্ছে। তো আমরা আরো আরো একটু সহজ ভাবে দেখতে পাচ্ছি। এখানে দেখো ও 36 একটি অপশন রয়েছে। সেই অপশনে আমরা দেখি, এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছ এখানে 72 পর্যন্ত ফন্ট গুলা রয়েছে। 72 পর্যন্ত ফন্ট সবচেয়ে বড়। তুমি চাইলে তার চেয়েও বড় করতে পারবে। সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছি। এখানে বেঁকে দিয়ে তুমি মনে করো আমি 100 নাম্বার ফ্রন্ট করতে চাই, তো ছোট হয়ে গেল। কারণ এখানে দেখো আমি তোমাদেরকে দেখাই, এই 72 আছে, এখানের উপরে দেখি 75, দেখতে পাচ্ছ বড় হয়েছে অনেকটু আগ থেকে। তো আমরা এখানে চাইলে অনেক বড় ফ্রন্ট করতে পারি। তো আশা করি এখানে যদি আমি ক্লিক করি, দেখো এখানে ক্লিক করলে যত আমি ক্লিক করব তত ছোট হতে থাকবে। বলতে সবচেয়ে ছোট হবে 8, 8 হওয়ার পর মানে এর থেকে ছোট হবে না মনে হচ্ছে আমার কাছে। তো ছোট হতেও পারে তোমাদের ল্যাপটপে, আমার ল্যাপটপে এর থেকে ছোট হয় নাই। তো এখন দেখবো আমরা কিভাবে এই নামটি লিখে নিলাম, তারপর ফ্রন্টও ছোট বড় করে নিলাম। তাহলে এখন আমরা দেখবো এই ফ্রন্ট গুলাকে কিভাবে আমরা শুধু কিবোর্ড দ্বারা ফ্রন্ট গুলাকে ছোট বড় করতে পারবো। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমরা এখানে দিব কন্ট্রোল, কন্ট্রোল বড়, সরি নামটি চলে গেছে, বলছি এখানে টাইপ থাকার কারণে কামের দিব। ও এভাবে তোমরা পারবে। তাহলে আমরা পরের অপশনটি চলে যাচ্ছি। তাহলে এটাকে আমরা একটু ছোট করে নিই, ছোট করলে ভালো হবে। তো ছোট করে নিয়েছি। তাহলে এখন দেখো এই বি অপশনটিতে কি। তো বি অপশনটিতে এখানে আমি তোমাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি, যে তোমরা অনেক এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং, এই 5টি অপশন আমাদের হোম পেজে দরকার। 5টি অপশনই আমাদের হোম পেজে সবগুলা কাজ করে দেবো। তো আমি তোমাদেরকে ফ্রন্টের বিষয়টি প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি ক্লিপ বোর্ডের বিষয়টি বুঝিয়ে দেবো। ক্লিপবোর্ডের বিষয় বোঝার আগে আমি তোমাদেরকে ফ্রন্টের জরুরি, যেহেতু আমাদের ফ্রন্ট, সেহেতু আমরা প্রথমে ফ্রন্টের কাজগুলো বুঝে নিই। তারপর আবার সিলেক্ট করে নিচ্ছি, সরি এখানে মাউসটি চলে সিলেক্ট রয়েছে। এরপর বি ফল্টে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছ অক্ষরগুলো একটু বড় হয়ে গেছে, মানে অক্ষরগুলোর সাইজ একটু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে যদি আমি আই এ ক্লিক করি দেখতে পাচ্ছ একটু বেঁকা হয়ে গেছে অক্ষরগুলো। তারপর এখানে ইউ এ যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটু নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে। এখানে তুমি চাইলে আন্ডারলাইন গুলা তুমি ছোট বড় করতে পারো। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমরা যেহেতু দেখতে পাচ্ছ এখানে আন্ডারলাইন, এই আন্ডারলাইন গুলা লড়ছে, দেখতে পাচ্ছ যে আন্ডারলাইনের কাছে নিচ্ছি সে আন্ডারলাইন হচ্ছে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এই ফ্রন্ট দেওয়ার পরে তুমি কাজ শেষ হওয়ার পরে তোমরা এই ফ্রন্ট গুলা যাওয়াবে কি করে, তারপর আবার সেম ভাবে কন্ট্রোল এতে ক্লিক করে বোল্টে একবার ক্লিক করবে, চলে যেতে। তারপর এখানে ক্লিক করবে শেষ, তারপরে তো শেষ চলে গেল। এখন পরে আমাদের কোয়েশ্চন, এই অপশনটি কি। এই অপশনটি আমরা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের বোঝা যাচ্ছে যে এই অক্ষরগুলা কেটে ফেলেছি আমরা, যেভাবে খাতায় লেখার পরে একটু কেটে ফেলি সেভাবে আমরা অক্ষরগুলা কেটে ফেলেছি। তো আমরা আবার নিচের অপশন, এর পরের অপশন দেখতে পাই, এখানে টু লিখলাম, সরি এটাকে ক্যান্সেল দিয়ে দিই, এখানে ক্যান্সেল দিয়ে দিলাম। তো এখানে টু দেখতে পাচ্ছ, এখানে যদি এটাতে ক্লিক করি, হ্যাঁ এই নিচে চলে এসেছে। এখানে যদি আমি 5 লিখি তাহলে দেখতে পাচ্ছ এখানে 5 চলে এসেছে। এই কাজগুলো আসলে আমাদের গণিতের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ, এখন আমি এটাতে ক্লিক করে সেরে দিই, এটাতে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছ উপরে চলে আসে, পাওয়ার অবস্থায় চলে এসে। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তারপরে আমরা প্রয়োজনটা দেখি,
এটি আসলে অনেক কাজে আসে না। তেমন কোনো কাজে আসে না। সেজন্য আমরা পরের কাজটি যে এইখানে কাজগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ এই যে এ এর নিচে লাল চিহ্নটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর নিচে যে লাল চিহ্নটি তোমরা দেখছো ও এটি এটি আমাদের অনেক কাজে আসে। যেমন আন্ডারলাইন করতে কিংবা কাজ করতে এর নিচের যে লাইন যেগুলা তো এখানে যে কাজটিগুলা এই ২ টি আমাদের অনেক কাজে আসে। তোমরা বুঝেছো আমি আশা করি। ও এই ২ টি কাজ আমাদের খুব বেশি কাজে আসে। তো আমি ১ম এ দেখিয়ে দিচ্ছি। করো। এখানে লিখিয়ে দিচ্ছি। তারপর এখানে যদি ক্লিক করি, তবে সিলেক্ট করে নিই। পরে এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছ ফন্ট গুলার কালার পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি কিছু লিখি, দেখতে পাচ্ছ ও সরি দেখতে পাচ্ছ এখানে আমি য যেকোনো শব্দ লেখার সাথে আ আমার কাজগুলা খুব শীঘ্রই হ অ ল রং লাল হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাকে মনে করো নীল করে দিলাম। তারপর এখন আমি যদি যে অক্ষর লিখি না কেন সবগুলো নীল আসবে। এগুলো হচ্ছে আমাদের ফন্টের কালার। অনেক সময় আমাদের লাল লেখা পড়ে কিংবা অনেক বিভিন্ন রঙের লেখা পড়ে। সেজন্য আমাদের এই কালারটি প্রয়োজন হয়। তো আমাদের ব্লাক থাকাই ভালো কারণ আমাদের তো ব্লাক প্রয়োজন হচ্ছে সেজন্য। তো আমরা এর পরের বিষয়টি দেখব। এখানে দেখো এই অপশন আরেকটি রয়েছে। এটাতে আমরা ক্লিক করি তাহলে একটি এখানে যদি ক্লিক করি তারপর এটাতে ক্লিক করি। সরি এখানে যদি আমি দেখতে পাচ্ছ শেপস এর আকারে চলে গেছে। দেখো এখন আমি খেলেছি এটার উপরে শেপস চলে এসেছে। বলতে বুঝেছো? আশা করি তোমরা বিষয়টি বুঝেছো। তো এখন আমাদের ফ্রন্ট এর কাজগুলো আমি আশা করি তোমরা বুঝতে পারবে এখন। ফ্রন্ট এ তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের ফন্ট বুঝতে কোনো অসুবিধা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আর আমি আবারও বলছি তোমরা পারলে একটি লাইক দিয়ে দিবে আমার এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো করে বোঝাতে পেরেছি তোমাদেরকে। তো আমরা আ ক্লিপবোর্ডটি বুঝে নিই। ক্লিপবোর্ড বুঝার কারণ হচ্ছে এখানে যদি দেখো আমি কিছু শব্দ লিখলাম। মেদ যে এই শব্দটি আমরা এক্সপেরিয়েন্স করি এই শব্দটি দিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছ এটা সিলেক্ট করার পর আমি এই ফন্ট মার্কটারে মারলাম। তারপরে এখানে দেখো ও রয়েছে। ফ্রন্ট মার্টারে ক কাজ অত বেশি নাই। আর আমি আশা করি তোমরা অনেকেই বুঝতে পারবে কপি পেস্ট কাট এগুলা তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত। তোমরা যদি পরবর্তী প্যারাগ্রাফ এবং স্টাইল এডিটিং যদি বুঝতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে রাখো এবং কম্পিউটার প্রশিক্ষণ এখানে তোমার বাড়িতে বসেই শিখতে পারবে। আর তোমার যদি এগুলা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। পরবর্তী প্যারাগ্রাফ স্টাইল এবং এডিটিং বুঝানোর সাথে তোমাদের এই দুটিকে আরো আ দরকারে আরেকটি বার ভিডিও করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের পরিবারদের নিয়ে সুখে থাকো। আর ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।